আবাসন ভাতা সহ 4 দফা দাবি আদায়ের এবার গণ অনশন শুরু করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে বিকেলে 3টা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি। পাশাপাশি বিক্ষোভ চলছেই, এতে যোগ দিয়েছেন জবির শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সরকারকে যুক্তির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন বৃত্তি চালু করা সহ 4 দফা যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমি মনে করি এটা আমাদের সাথে খুব অন্যায় হয়েছে। আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছিলাম এবং আমাদের চাইলেই এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যাইতো। আমাদের শিক্ষকের উপরে হামলা হয়েছে বিনা কারণে, আমাদের শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে, সেখানে সে কি অন্ধত্ব লালন করছে? এটা আমাদের জন্য দুঃখজনক যে এত পরিমাণে বৈষম্য আমরা এই সরকারের থেকে এটা আশা করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন, তারা সকল সুবিধা পাচ্ছে। এখন আমাদেরটা দেখেন, আমাদের মনে হচ্ছে সবাই এখন কলেজ বলে ডাকে জগন্নাথকে। শিক্ষার্থীদের আন্দোলনে মাঠে আছেন শিক্ষকরা, যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা। আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত, এখানে যে সৈনিকরা রয়েছে এক একজন জুলাইয়ের তীব্র ভ্যানগার্ড, সেই ভ্যানগার্ডদের সামনে কোনো ছাত্রলীগ আসার প্রশ্নই আসে না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা মাত্র দাবি, আবাসন সংকট নিরসনের দাবিতে আমরা ঐক্যমত্য হয়ে আমরা এখানে আসছি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে শিক্ষক সমিতি। স্টুডেন্টরা বরাবরই বঞ্চিত হয়ে আসছে। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেই তুলনায় তারা আসলে যথেষ্ট বঞ্চনার শিকার। আমাদের স্টুডেন্টদের যেহেতু আবাসিক ব্যবস্থা নেই এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে, তাদের সুযোগ সুবিধার জন্য আমরা দাবি করেছিলাম যে আমাদের বাজেটটা যেন একটা নির্দিষ্ট যৌক্তিক পরিমাণে দেয়া হয়। আমরা অপেক্ষা করছি সরকারের পক্ষ থেকে সুরাহামূলক কোনো বক্তব্য আসে কিনা বা সিদ্ধান্ত আসে কিনা। যদি সিদ্ধান্ত না আসে তো আমরণ অনশন কর্মসূচি তো সেটা চলতেই থাকবে। অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়ন হয়নি, তাই এবার দাবি আদায় করেই ক্যাম্পাসে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।